যে হাজব্যান্ড যখন একজন ব্যস্ত মানুষ, ব্যবসায়ী বিশেষ করে, সেক্ষেত্রে ওয়াইফের বা গার্লফ্রেন্ডের একটা এক্সপেকটেশন থাকে যে তিনি আমাকে অনেকটা সময় দেবেন, কিন্তু এই ধরনের প্রফেশনে কখনোই সে এনাফ সময় দিতে পারে না। সারাদিন হয়তো আমরা খুব ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যেও হয়তো আমি যেরকম ওষুধ খেতে খুব ভুলে যাই। ও হয়তো আমাকে ডেকে প্রতিদিন বসিয়ে রেস্টুরেন্টের টেবিলের অপর দিকে বসিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করিয়ে ওই সিনেমার মতন মিউজিক বাজিয়ে ভায়োলিন বাজিয়ে হয়তো স্পেশাল সেই ফিলটা না ডেলি করালেও ওষুধটা আমি খেয়েছি কিনা সেটা মনে করিয়ে দিল। তো আমার কিন্তু সারাদিনের মধ্যে ওইটা মনে হওয়া উচিত যে ওর কিন্তু এত ব্যস্ততার মধ্যেও আমার প্রতি এই কেয়ারিংনেসটা আছে, তো ওটা না করলেও চলবে। বেশিরভাগ সন্ধে আমাদের একটা মিটিংয়ে চলে যায়, সেখানে হয়তো নিজেদের জন্য আলাদা করে টাইম বের করা হয় না। রাতেও হয়তো গিয়ে আমরা হয়তো বেডরুমে একসাথে আছি, গল্প করছি বিজনেস প্ল্যান, নিজেদের গল্প হয়তো করা হচ্ছে না, কিন্তু আমার হয়তো শরীরটা খারাপ হলে হয়তো মাথায় একটু হাতটা বুলিয়ে দিল, ওইটা হচ্ছে ভালোবাসা, পাশে থাকা। নাইবা আমরা সারাক্ষণ সো কল্ড কাপেল ট্রিপ প্ল্যান করলাম, খাবারের টাইমে হয়তো মিটিং করতে করতে ভুলে গেছি খাবারের কথাটা, ও মনে করিয়ে দিল চলো একসাথে খেয়ে নি। হয়তো খেতে বসে আমরা বিজনেসের কথাই বলছি, কিন্তু খাওয়াটা যে মনে করিয়ে টাইমে খেয়ে নিলাম দুজন, এইটা হচ্ছে ভালোবাসা।